বিশ্ব মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হজের পর বাংলাদেশের এই বিশ্ব ইজতেমাকেই মুসলিমদের বড় ইসলামী সমাবেশ বলে মনে করা হয়। মুসলিম উম্মার ইমানি ও আমলি উন্নতির লক্ষ্যে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে বিগত বেশ কয়েক বছর ধরেই তাবলিগের দুই গ্রুপের মধ্যে চলছে চরম উত্তেজনা। সবশেষ গত 18 ডিসেম্বর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে 4 জন নিহত এবং অনেকে আহত হন। প্রশ্ন হচ্ছে, মুসলিম উম্মার ইমানি ও আমলি উন্নতির লক্ষ্যে শান্তির ধর্ম ইসলামের অনুসারীদের এই সমাবেশকে কেন্দ্র করে কেন এত অশান্তি? সর্বপ্রথম 1927 সালে ভারতীয় উপমহাদেশে দাওয়াত ও তাবলিগের কাজের সূচনা হয়, আর বাংলাদেশে শুরু হয় 1944 সালে। প্রথম ইজতেমা আয়োজন করা হয় 1946 সালে। 1947 সালে দেশভাগের পর ভারত, পশ্চিম ও পূর্ব পাকিস্তানে আলাদাভাবে ইজতেমার উদ্যোগ নেওয়া হয়। তবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইজতেমার আয়তন এবং অংশগ্রহণকারীদের সংখ্যা ভারত এবং পাকিস্তানের চাইতে বেশি হওয়ায় বাংলাদেশের ইজতেমা প্রাধান্য পেতে থাকে। এছাড়া বাংলাদেশের মুসলিমদের আন্তরিকতা, অনুকূল পরিবেশ, কম খরচ, সহজে ভিসা প্রাপ্তিসহ নানা কারণে বাংলাদেশের ইজতেমা বিশ্ব ইজতেমায় পরিণত হয়। 2015 সাল পর্যন্ত শুধু একটি ধাপে ইজতেমা আয়োজিত হলেও লোকসংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার কারণে 2016 সাল থেকে 2 পর্বে ইজতেমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2018 সালের এক হিসেবে দেখা যায় বিশ্বের প্রায় 101টি দেশ থেকে বাংলাদেশের ইজতেমায় ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেছিলেন। তবে এই ইজতেমাকে কেন্দ্র করে বিশ্ব মুসলিমদের মধ্যে বাংলাদেশের যে সুনাম অর্জিত হয়েছিল তা অনেকটা ম্লান হয়ে গেছে তাবলিগ জামাতের মধ্যে বিগত কয়েক বছর ধরে চলা দ্বন্দ্ব এবং সংঘর্ষের কারণে। ইজতেমাকে কেন্দ্র করে যে সংঘর্ষ বা উত্তেজনা চলছে এর শুরুটা অবশ্য অনেক আগের। 2017 সালে ভারতের দিল্লির তাবলিগের কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। মাওলানা সাদ তাবলিগ জামাতে কিছু সংস্কারের প্রয়োজনের কথা বলে আসছিলেন আগে থেকেই। তার মতে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ডও পড়ে। এছাড়া মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে মাদ্রাসা শিক্ষকদের যোগাযোগ বাড়ে। তবে তার বিরোধীরা বলছেন মাওলানা সাদ যা বলছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থা বিরোধী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদার বাইরে। বাংলাদেশেও তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম সামনে আসে সেই 2017 সালেই। সে বছর বাংলাদেশের তাবলিগের মূল কেন্দ্র কাকরাইল মসজিদে 2 দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। সে সময় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির উপস্থিতিতে এক সম্মেলনে মাওলানা সাদকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্যে একটি ছিল মাওলানা সাদের বক্তব্য ও মতবাদকে অনুসরণ করা হবে না এবং পরবর্তী বিশ্ব ইজতেমায় তাকে বাংলাদেশে আসতেও দেওয়া হবে না। সেবার মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকায় এসেও ইজতেমা প্রাঙ্গণে যেতে পারেননি। কাকরাইল মসজিদে অবস্থান নিয়ে সেখান থেকেই দিল্লি ফিরে যান তিনি। মাওলানা সাদ হচ্ছেন তাবলিগের মূল প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস শাহর নাতি। তার পরিবার দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছে। বিশ্বব্যাপী তাবলিগ জামাতের কার্যক্রম একটি নিয়ন্ত্রণকারী পর্ষদ সুরায়ে নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ওই পর্ষদেরই একজন সদস্য ছিলেন মাওলানা সাদ। তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াসের উত্তরসূরি হিসেবে পর্ষদে তার বিশেষ মূল্যায়ন ছিল, কিন্তু হঠাৎ করে তিনি পর্ষদ ব্যবস্থা ভেঙে দিয়ে নিজেকে একক আমির ঘোষণা করেন। মাওলানা সাদকে যারা অনুসরণ করেন তাদের সাদপন্থী বলা হয়। অন্যদিকে মাওলানা জুবায়ের ঢাকার কাকরাইল মসজিদের ইমাম, তার অনুসারীদের জুবায়েরপন্থী বলা হয়। যদিও এই বিষয়ে আপত্তি জানিয়েছেন কথিত জুবায়েরপন্থীরা। তাদের মতে মাওলানা সাদ অনুসারীরা একজন ব্যক্তিকে মেনে চলেন, আর তারা একটা জামাতকে মেনে চলেন। যে জামাতের সবাই মিলে পরামর্শ করেন সেটি হলো সুরায়ে নেজাম, তাই তাদের জুবায়েরপন্থী না বলে যেন সুরায়ে নেজাম বলা হয়।
বাংলাদেশের তাবলিগ জামাতের এই দুই অংশের মধ্যে দ্বন্দ্ব আবারও সংঘাতের রূপ নেয় গত 18 ডিসেম্বর। টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 4 জন প্রাণ হারান, আহত হন অন্তত 50 জন। পরে সবাইকে সরিয়ে দিয়ে মাঠের নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা বাহিনী। জুবাইরপন্থীদের অভিযোগ, মাঠে তাদের ঘুমন্ত সাথীদের ওপর সাদপন্থীরা অতর্কিতভাবে হামলা চালায়। তাদের অনুসারীদের মধ্যে হতাহতের সংখ্যা বেশি এবং অনেক আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তারা আরও অভিযোগ করেন যে সাদপন্থীরা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে এবং এদের নিষিদ্ধ করা উচিত। তারা ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে সাদপন্থীদের কোনো ইজতেমার আয়োজন করতে দেওয়া হবে না। অন্যদিকে সাদপন্থীদের অভিযোগ, জুবাইরপন্থীরাই সংঘর্ষের জন্য দায়ী। তাদের অনুসারীরা সাদপন্থীদের ওপর প্রথমে আক্রমণ চালিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সাদপন্থীরা ইজতেমা মাঠে প্রবেশ করতে চাইলেও জুবাইরপন্থীরা অবৈধভাবে মাঠ দখল করে রেখেছিল। অনেকটা বাধ্য হয়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করেছিলেন। তারপরে এর আগে 2018 সালেও এই দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়েছিল। সেবার একজন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন। এমনকি সবশেষ গত নভেম্বরে ইজতেমা ও ঢাকার কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষকে মুখোমুখি অবস্থানে দেখা গিয়েছিল। আসন্ন নতুন বছরেও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এর মধ্যে জুবাইরপন্থীদের নেতৃত্বে 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব, আর 7 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বে অংশ নেবেন সাদপন্থীরা। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে ইজতেমা পালন নিয়ে উদ্বেগ রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুই পক্ষকেই সমঝোতা করতে হবে, তাহলেই শান্তিপূর্ণ ইজতেমা সম্ভব। উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে সরকার। ইতোমধ্যে টঙ্গী থানায় মাওলানা সাদের অনুসারী 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকশো জনকে আসামি করে হত্যা মামলা করেছেন মাওলানা জুবাইর অনুসারী একজন। পরে মাওলানা সাদ অনুসারী নেতা মুফতি মুয়াজ বিন নূরকে গ্রেপ্তারের পর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুবাইরপন্থীদের দাবি, মাওলানা সাদ তার বক্তব্যের জন্য ক্ষমা চাইলে 1 মিনিটেই সমাধান সম্ভব। অন্যদিকে মাওলানা সাদপন্থীরা বলছেন, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেয়া হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেই দাবি করছেন, এই সংঘর্ষে বিদেশি প্রভাব ও রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। এদিকে আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালনের ঘোষণা দিয়েছে জুবাইরপন্থীরা। সাদপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখনই অ্যারেস্ট করা হয়, কারণ তারা যে অন্যায় করছে তার ফুটেজ আছে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।